মাঠ জুড়ে ছোট ছোট পায়ের ছুটে চলা, বলের পেছনে দৌড়, গোলের আনন্দ আর চোখ ভরা একরাশ স্বপ্ন। এই কিশোররা শুধু ফুটবল খেলছে না, তারা স্বপ্ন দেখছে একদিন লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। আর সেই স্বপ্নকে প্রতিদিন নতুন করে বাঁচিয়ে রাখছেন কুড়িগ্রামের বাসিন্দা জালাল হোসেন লাইজু। 2016 সালে প্রতিষ্ঠিত হয় লাইজু কিডস ফুটবল একাডেমি। তবে ফুটবলের সঙ্গে লাইজুর সম্পর্ক আজকের নয়। বাবা মনির হোসেন ছিলেন কুড়িগ্রামের পরিচিত ফুটবলার। ছোটবেলা থেকেই খেলাধুলার পরিবেশে বেড়ে ওঠা লাইজু বাবার অনুপ্রেরণায় বিভিন্ন স্কুল কলেজে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন। সেই ভালোবাসাই একসময় রূপ নেয় একটি স্বপ্নের একাডেমিতে। একটি বল একটি গ্রাম, ফুটবলের নগরী কুড়িগ্রাম, এই স্লোগান নিয়ে শুরু হয়েছিল পথ চলা। শুরুটা মোটেও সহজ ছিল না নিজস্ব মাঠ, ছিল না বড় কোনো পৃষ্ঠপোষক, কিন্তু ছিল অদম্য ইচ্ছাশক্তি। আজ প্রতিদিন কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে চলে নিয়মিত অনুশীলন, আর শনিবার যেন ছোট্ট এক ফুটবল উৎসব। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দূর দূরান্ত থেকে ছুটে আসে শিশু কিশোররা, কেউ ফুটবল শিখতে, কেউ নিজের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিতে, আবার কেউ আসে প্রিয় লাইজু স্যারের কাছে। লাইজু স্যার অনেক ভালো খেলা শেখায়। আমাদের অনেক বড় সিনিয়র ব্যাচরা অনেক জাতীয় টিমে খেলছে। আমিও জাতীয় টিমে খেলতে চাই। প্রতিদিন 3টার সময় আসি, লাইজু স্যারের ওখানে খেলা খেলি বাসা যাই। আমি মিডফিল্ডারে খেলতে ভালোবাসি। আমি 3টে থেকে 5টা পর্যন্ত খেলা খেলি। এখন নিয়মিত শতাধিক শিশু কিশোর প্রশিক্ষণ নিচ্ছে এই একাডেমিতে। তাদের কাছে লাইজু স্যার শুধু একজন কোচ নন, তিনি একজন অভিভাবক, একজন স্বপ্ন দেখানো মানুষ। ফুটবল পাগল বলতে গেলে চলে আর কি। উনি যেখানেই খেলা হোক উনি যাবে, উনি বল দিবে, জার্সি দিবে, এই করবে। এখন পর্যন্ত আমরা যে এত বড় হয়েছি যে ওনার কাছে যেটা চাই আমরা, এখন পর্যন্ত উনি না বলে না। জার্সি প্যান্ট যা লাগে সবকিছু আমাদের ওইখান থেকে একবার সবকিছু বহন করছে 2016-17 সাল থেকে। সবকিছুই এখন পর্যন্ত আছি। এখন ওই স্যারের মাধ্যমে ঢাকা লিগে খেলছি, পাইনিয়র খেলছি, 16 খেলছি, বিসিএল খেলছি। শুধু প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ হয় না, সম্ভাবনাময় খেলোয়াড়ের প্রয়োজনীয় সহযোগিতাও করে একাডেমি। আর সেই কাজটি নীরবে করে যাচ্ছেন জালাল হোসেন লাইজু। দারিদ্র্য যেন কোনো শিশুর স্বপ্ন থামিয়ে দিতে না পারে, সেই চেষ্টাই চলছে প্রতিনিয়ত। শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় কেনা হয় খেলাধুলার সরঞ্জাম, অনেক সময় অনুশীলন শেষে খেলোয়াড়দের জন্য থাকে পুষ্টিকর খাবারের ব্যবস্থাও। যারা দরিদ্র আছে তাদেরকে বুট বলেন, জার্সি বলেন, তারপর অন্যদিকে পারিবারিক সাপোর্ট, তারপর তাদের পড়ালেখার যে দায়িত্বটা আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি যে জালাল হোসেন লাইজু স্যার, তিনি মূলত এককভাবে বহন করেন। লাইজু কিডস থেকে যারা বিকেএসপিতে গিয়েছে, অবশ্যই তারা বিকেএসপির ধন এলিটে গিয়েছে। এদের মধ্যে আপনারা জানেন যে পিতৃহারা আলিফ ইমতিয়াজ উপমহাদেশে আন্ডার-17 সাপে সেরা গোলরক্ষক হয়েছে। সাব্বির খেলেছে, আবারও আন্ডার-20 ডাক পেয়েছে, 23-তে রাতুল ডাক পেয়েছে এবং সে ইতিমধ্যেই বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলছে এবং ঢাকা প্রিমিয়ারে খেলছে সে পিডব্লিউডিতে। আর আমাদের নাইদ রয়েছে, সে চ্যাম্পিয়ন্স লিগে খেলছে। এবং আপনি সবচেয়ে বড় যেটা আনন্দের ব্যাপার লাইজু কিডস থেকে যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বাচ্চারা যে বিভিন্নভাবে খেলে ফুটবল, যারা গ্রিন ভয়েস, এফসি উত্তরবঙ্গ, ঢাকায় কিন্তু আমরা দল অর্জন করতে সমর্থন হয়েছি, যেটা ঢাকার ফিফা, এফসি এবং বাফুফের আন্ডারে যে ডিভিশনগুলো হয়, 3rd ডিভিশন আমাদের 2টো টিম রয়েছে, যার একটা প্রেসিডেন্ট আমি, একটা সেক্রেটারি। একটি মাঠ, একটি বল আর একজন মানুষের অদম্য ইচ্ছাশক্তি, এই তিনেই বদলে যাচ্ছে শত শত শিশু কিশোরের জীবন। ক্রীড়াপ্রেমীদের বিশ্বাস, প্রয়োজন শুধু আরও কিছু পৃষ্ঠপোষকতা, তাহলে কুড়িগ্রামের এই মাঠ থেকেই উঠে আসতে পারে বাংলাদেশের আগামী দিনের জাতীয় দলের ফুটবলার। হয়তো আজ যে শিশুটি বল নিয়ে দৌড়াচ্ছে, কয়েক বছর পর সেই নামেই গর্জে উঠবে পুরো স্টেডিয়াম। আর তখন এই কুড়িগ্রামই পরিচিত হবে স্বপ্ন গড়ার এক ফুটবল নগরী হিসেবে।